এতক্ষণ আপনাদের বক্তব্য থেকে যা বুঝতে পারলাম তাতে করে আমার মনে হচ্ছে আপনারা দুইটা সমস্যা পাচ্ছেন। একটা হচ্ছে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং আপনারা কিছু কিছু অপুষ্টিজনিত সমস্যায় আপনারা জর্জরিত। এখন এখান থেকে উতরানোর অনেকগুলো উপায় আছে, কিন্তু এটা শুধুমাত্র ঔষধি চিকিৎসার মাধ্যমে হবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে এই ঔষধ সেবনের পাশাপাশি আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। সেই পুষ্টিকর খাবার যার ভিতরে খাবারের সবগুলো উপাদান বিদ্যমান। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা মাশরুম। হ্যাঁ, এই বিভিন্ন সুন্দর একটা জিনিস মাশরুম। এই মাশরুমটা হচ্ছে এমনি একটি খাবার যার ভিতরে খাবারের সবগুলা উপাদান বিদ্যমান। সুতরাং যদি আমরা প্রতিনিয়ত মাশরুম খাই রেগুলার, তাহলে আমরা সবগুলা খাবারের উপাদান একক খাবার মাশরুম থেকেই পেয়ে যাব। সুতরাং নিয়মিত মাশরুম আমরা খাবো, সেই সাথে আমরা কিছু কিছু ওষুধ সেবন। তাহলে এখন আমি আপনাদেরকে একটু ওষুধ দিচ্ছি। আমি ঔষধের পাশাপাশি আমি আপনাদেরকে কিন্তু এই মাশরুম খাওয়ার ব্যাপারে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। আপনারা নিয়মিত মাশরুম খাবেন। আমি আমার তরফ থেকে একটা প্যাকেট মাশরুম দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যে মাশরুম তো সবসময় তাজা মাশরুম হয়তো পাওয়া সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে কী করা যাবে? হ্যাঁ, তারও সমাধান আছে কিন্তু। এই যে আমার সামনে দেখছেন অনেকগুলা কৌটা হতো, এগুলাতে কি আছে? বিভিন্ন ধরনের মাশরুম সামগ্রী এর ভিতরে বিদ্যমান। যেমন এটা হচ্ছে একটা মাশরুম পাউডার। এই পাউডারটাকেও যে কোনোভাবে আপনারা ব্যবহার করতে পারেন। বরং মাশরুম পাউডার একটা সুবিধা আছে যে আমরা এই পাউডার যে কোনো তরকারি খাবার দাবার যাই বলেন, অথবা মনে করেন একটু সুজি তৈরি করবেন, পায়েস তৈরি করবেন, দিয়ে দিতে পারবেন। রুটি তৈরি করবেন, তার ভিতরে মাশরুম পাউডার দিয়ে আপনারা মাশরুম সমৃদ্ধ একটা খাবার তৈরি করে নিতে পারবেন। আছে শুকনা মাশরুম। এই যে শুকনা মাশরুম, এই শুকনো মাশরুমটাও আপনারা কাঁচা মাশরুমের মধ্যে অথবা তাজা মাশরুমের মধ্যে খেতে পারেন। আছে বিভিন্ন ধরনের মাশরুম প্রোডাক্ট। এটা হচ্ছে মাশরুমের একটা আচার। আচারের মধ্যেও কিন্তু মাশরুম দেওয়া আছে, অথবা কিছু কিছু আচার কিন্তু শুধুমাত্র মাশরুম দিয়ে তৈরি করা যায়, সেগুলো আপনারা খেতে পারেন। এছাড়া অনেক ধরনের মাশরুম পণ্য সামগ্রী কিন্তু বাজারে এখন বিভিন্নভাবে মাশরুম খাওয়া যায়। তারপরেও আমার সামনে এই যে একটা বই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন ধরনের মাশরুমের খাবার তৈরির রেসিপি বই। এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এছাড়াও এখানে বিভিন্ন মাশরুমের যে পুষ্টি এবং ঔষধি গুণাগুণ সম্বলিত কিছু লিফলেট আছে, আপনারা দেখতে পারেন। এগুলোর থেকেও আপনারা জানতে পারবেন যে মাশরুম খাওয়া এবং মাশরুমের খেলে কি উপকার পাওয়া যায়। শুধু আপনারাই না, আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে মাশরুম খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। কারণ মাশরুম ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে, হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়তা করে, ক্যান্সার পর্যন্ত এমন একটা কঠিন রোগ, এটাকেও নিরাময়ের জন্য মাশরুম কিন্তু ভূমিকা রাখে। হয়তো দেখা যাবে যে এমন একটা অবস্থায় মাশরুম ক্যান্সারের উপরে কাজ করে যে ক্যান্সার শুরুতেই নির্মূল করে দেয়। হয়তো আপনি বুঝতেই পারবেন না যে আপনার শরীরে একটা রোগ বাসা বেঁধেছিল অথবা বাঁধার চেষ্টা করতেছিল। ওই রকম অবস্থায় কিন্তু মাশরুম সেই সমস্ত রোগকে নিরাময় করতে সক্ষম। ভবিষ্যতে আমার কাছে আর আশা লাগবে না যদি আপনারা নিয়মিত মাশরুম খান এবং আমাদের এই পরামর্শগুলো আপনারা আন্তরিকভাবে গ্রহণ করেন। ঠিক আছে, মনে থাকবে।